হ্যালো এভরিওয়ান। আজকে একটা ছোট্ট ইনসিডেন্ট আজকে সকালবেলায় আমার সাথে হয়েছে, তো ভাবলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা কিছুটা হাস্যকর আবার কিছুটা রাগজনকও বলতে পারো। ব্যাপারটা হচ্ছে আজকে ঠিক 12:30 থেকে 1:45টার সময় আমাদের বাড়িতে দুজন মহিলা আসেন। তার মধ্যে প্রথমজনকে মানে একজনকে আমি চিনি, খুব ভালো মতো করেই চিনি, আর একজনকে আমি চিনি না, সে আমার কাছে একটা আননোন পার্সন। তো দুজন এসেছেন, ভালো কথা। তো সেই সময়টাতে আমি জেনারেলি খুব ব্যস্তই থাকি, মানে আমার নিজস্ব কিছু কাজ থাকে, তাছাড়াও আমি সেই সময় একটু রান্নার কাজেও বিজি ছিলাম, মানে বাড়িতে রান্না করছিলাম। তো ব্যাপারটা হয়েছে ওনারা এসেছেন, আমি বসতে দিয়েছি, ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি বসতে দিয়েছি, কারণ ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে অতিথি নারায়ণ। এরপর দুজন মহিলা বসেন আর কি, আমি চেয়ার দিই, চেয়ারে বসেন। তো আমি সেই ফাঁকেই ভেবেছিলাম যে ওনাদের একটু চা বা জল এগুলো কিছু একটা অফার করব। ঠিক 2 সেকেন্ডের মধ্যে আমি রান্নাঘরে যেতে না যেতে ওনারা উঠে আমার পেছন পেছন ঘোরাঘুরি করতে শুরু করলো। ঘোরাঘুরি শুরু করে বলছে যে তোদের এই ঘরে কি থাকে, এই ঘরে কি করিস, ওই ঘরে কি করিস। আমরা কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টারে মোটামুটি সবাই জানে কোয়ার্টার কি হয়, বা যারা কোয়ার্টারে থেকেছো তারা জানো। এবং যে দুজন মহিলা এসেছিল তারাও জানে যে কোয়ার্টারে, তারা নিজেরাও কোয়ার্টারে থাকে এবং জানে যে কোয়ার্টারে কটা রুম বা কী বৃত্তান্ত সব কিছুই। তা সত্ত্বেও আমাকে ওখানে গিয়ে আমার রান্নাঘরের কাছে গিয়ে আমাকে কোশ্চেন করতে থাকে। তো এটা ভীষণই আমার খারাপ লেগেছে, কারণ আমি তোমাদের তো বসতে দিয়েছি, তোমরা বসো, তোমরা উঠে আমার পেছন পেছন ঘুরঘুর করছো কেন, প্রথমত। দ্বিতীয়ত হতো, প্রথম যে মহিলা যাকে আমি চিনি উনি আমার সাথে কথা বলছেন, কেমন আছিস না আছিস, আমিও জিজ্ঞাসা করেছি তাকে, হ্যাঁ। আর একজন মহিলাকে আমি যেহেতু চিনি না, তো উনি ডিরেক্টলি গিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা তোমাদের বাথরুম, এটা তোমাদের ল্যাট্রিনের জায়গা। তো আমি বললাম যে হ্যাঁ। তখন আমাকে বলছে তোমরা কি এগুলো নিজেরা করেছো? আমি বললাম হ্যাঁ, আমরা কোয়ার্টার তো অর্ধেক ছাদ দিয়ে জল পড়ে, গভর্নমেন্ট কোয়ার্টারে যা হয় পরিস্থিতি। তো আমি তখন বললাম হ্যাঁ এটা ওয়াশরুম। তো উনি আমাকে কিছুই বলছেন না। এবার যখন তো আমি বুঝতে পারছি ব্যাপারটা, হয়তো উনি ওয়াশরুমে যাবেন। তো আমার কাছে বক্তব্য হচ্ছে যান, তার আগে গোটা ঘরে সার্ভে করার তো কোনো দরকার নেই যে এই ঘরে কি আছে, ওই ঘরে কি আছে। এবার আপনি প্রথমত এসেছেনই ওই উদ্দেশ্যে যে আপনি ওয়াশরুমে যাবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনার হয়তো এমার্জেন্সি পেয়ে গেছে, পাতি কথায় আপনার এমার্জেন্সি পটি পেয়ে গেছে। তো সেটা আপনি এসেই আমাকে বলতে পারতেন, কিন্তু আপনি সেটা বলেননি। না বলে আপনি ডিরেক্টলি বললেন যে আমি একটু ওয়াশরুমে যাবো। আমি বললাম হ্যাঁ যান। তারপরে আর একজন যে মহিলা আমার সাথে চেনা জানা যাচ্ছিল, তাকে আমি বেশ অনেকক্ষণ হয়ে গেছে উনি ওয়াশরুম থেকে বেরোচ্ছেন, আমি ওয়াশরুমের লাইটটা অন করে দিয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম ওনার কি এখনো মানে টয়লেট হয়নি বা কিছু, আমি জিজ্ঞাসা করলাম। তখন আমাকে বলছে তোদের ওই মানে যাকে আমি চিনি সেই মহিলা আমাকে বলছে তোদের এই ওয়াশরুমটার সাথে কি ল্যাট্রিন অ্যাটাচ? তো আমি বললাম যে হ্যাঁ অ্যাটাচই। তো তখনও কিন্তু আমাকে তারা পরিষ্কার করে বলছেন না যে ওই ভদ্র মহিলা ল্যাট্রিনটা ইউজ করবেন। তো ভালো কথা, অনেকক্ষণ বাদে যখন মহিলার কোনো সাড়া শব্দ আমি পাচ্ছি না, তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কি ল্যাট্রিনে গেছেন বা কিছু, তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিন, কারণ মানে কোথায় কি আছে না আছে আপনি তো জানবেন না। তো বললো যে না আমি জিজ্ঞাসা করতাম, আমি করিনি, আমার কিছু একটা প্রবলেম হয়েছে। যাই হোক, তো এই ধরনের জিনিসগুলো মানে একদিকে হাস্যকর আবার একদিকে রাগজনক। আমার তো সেই মানে মুহূর্তে ভীষণই রাগ হয়েছিল যে এই ধরনের জিনিসগুলো করতে তারা কেন এসেছে। তুমি সত্যি কথাটা বলো, সত্যি কথা বলো যে তোমার ল্যাট্রিনটা আমি ইউজ করব তোমার বাড়িতে, আমি ওই জন্যই এসেছি। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো তারপরে উনি শেষ মুহূর্তে উনি ল্যাট্রিন থেকে বেরিয়ে এসে মানে 5 মিনিটও আমার বাড়িতে বসেননি। মানে আমি যে তাকে চা বা জল অফার করব সেই সুযোগটাও পাইনি। 5 মিনিট, সরি আমি ভুল বললাম, মানে 2 মিনিটও উনি বসেননি। আবার গিয়ে আমি বসতেই বললাম ওনাদের, তারপর ওনারা বেরিয়ে গেলেন। তো এই ধরনের সিচুয়েশনগুলো সত্যি মাঝে মাঝে কি বলবো, রাগ হয় আবার হাসিও পায়। তো যাই হোক, এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আমি কতটা ঠিক বা কতটা ভুল। তো যদি তোমাদের সাথে এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটে অবশ্যই তোমরা কমেন্টে। তবে শেষে আমি এই কথাটাই বলতে চাই যে আমি যেই মহিলাটাকে চিনি না, তাকে তো আমি চিনিই না, কিন্তু যাকে আমি চিনি মানে যাকে আমি আগে থেকেই চিনতাম, তো তার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, নিশ্চয়ই উনি আমার এই ভিডিওটা দেখবেন, যে এর নেক্সট টাইম থেকে যখনই আমাদের বাড়িতে আসবেন, হতে পারে আপনার কোনো না কোনো প্রবলেম হতেই পারে, আপনার কেন, হয়তো আমারও এরকম কোনো দিন কোনো সিচুয়েশান আসবে, আমারও প্রবলেম হবে। তো
তো চেষ্টা করবেন সত্যি কথাটা বলে মানুষের বাড়িতে নিয়ে আসা। তো এতে আপনার প্রতি কোনো রাগ বা ঘৃণা তার মনে জন্মাবে না।